সকালবেলা ঘুম থেকে উঠেই না ঠাকুরকে দেখেই মনটা বেশ ভালো হয়ে যায় জানো। এই পায়েল এখানে একটুখানি ঠাকুরের গান চালায়, ঠাকুরকে দেখি। তো আজকে প্রথমেই হচ্ছে জগন্নাথ দেব। আর পায়েল সকালবেলা বিছানাপত্র তুলে জানলা খুলে দিয়েছে, তো আজকে আর বৃষ্টি নেই। গুড মর্নিং সকলকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে এই জামা কাপড়গুলো পরশু দিন কেচেছিলাম জানো, সেগুলো আজকে শুকোলো। হ্যাঁ, তো বাইরে মেলে দিয়েছিলাম আর সারা রাত্রি ঘরের মধ্যে হাওয়ার তলে রেখেছিলাম, তাই শুকোলো জানো। এগুলো এখন গুছালাম। আর এখানে একটু বিছানার চাদর আমি আবার গায়ে দিয়ে শুই, সেই জন্য এই চাদরটাও আবার গুছিয়ে রাখলাম। কারণ পায়েল এমনি বিছানাগুলো তুলে নেয়, তুলে পরিষ্কার করে নেয়, কিন্তু চাদর এগুলো গোছাতে একটু ওর অসুবিধা হয় বলে আমি গোছাই। তো সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম তো করেইছি, উল্টে রান্নাঘরে কালকে জল ঢুকেছিল, সেই রান্নাঘরটাও আবার একবার মুছলাম, তাও সেরকম মুছতে পারলাম না। কেন কি জলটা পুরোটা সরেনি, কিছুটা যেই জায়গাগুলো সরেছে সেই জায়গাগুলোই মুছলাম। আর সকালবেলা পায়েলের বাবা বেরোবে, দুদিন ধরে বেরোতেই পারছে না বিকেলের দিকে। আর কাজও তারা বলছে যে আসতে হবে না এত জলের ভেতরে। তো আজকে সকালবেলা ও বেরোনোর আগে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো ওই জন্য একটু মাছ রাখলো, শুধু আমাকে বললো শুধু মাছের ঝোল ভাত করে রাখো, আর কিছু করতে হবে না। তো এই কাটাপোনা মাছই আজকে, মাছও সেরকম মানে এখান দিয়ে যাচ্ছে না ভ্যান গাড়ি জানো তো, খুব কম, রেয়ার। আর এত জলে ডোবা, ওনারাই বা কী করবে, চারিদিকেই শুধু জল আর জল। তো প্রত্যেক দিনই দুপুরবেলা করে মেঘলা আকাশ করে আসে, এখন তো বৃষ্টিটা নেই, ভালো। তাও জামা কাপড়গুলো না, আর যেগুলো শুকিয়েছিল সেগুলো তো তুলে এনে রাখলাম, আর ভিজাগুলো আপাতত এখন বাইরে রয়েছে, কিন্তু তুলে আনবো। একটু বেলা হয়ে গেলে পরেই না আবার কখন বৃষ্টি বাদল শুরু হয়ে যায়, তো তখন যেটুকুনিও শুকেছে সেটাও আবার ভিজে যাবে। আর এই কাটাপোনা মাছই রেখেছে, তো এই মাছ এখন ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই মাছের ঝোল ভাতই আজকে বানাবো। আর সকালবেলায় ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আর কি। আর আজকে একটু তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, আমার বাবাকেও করে দিলাম, ওকেও দিয়ে দিলাম। আর তারপরে আবার আমার এক বান্ধবী এসছে, ওই সুইটির মা, একটা বিশেষ কাজে দরকারে আর কি আমার কাছে এসেছিলো, ওর সাথে একটু আবার কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এখন রান্না করতে যাব, ওই জন্য পায়েল আর তখন আর ওকে চা দিইনি, এখন তাই আমায় বললো মা আমাকে একটু চা দেবে, আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি তোকে। ওই জন্য পায়েলের জন্য এখন আবার গ্রিন টি বানালাম, পায়েলের জন্য এখন একটুখানি গ্রিন টি বানালাম। পায়েলের বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন ওর বাবা একজনের সাথে আবার একটু কথা বলছে। এখানে এই শসা কেটেছি, এখানে ভাত আর উচ্ছে ভাতের, এখানে ওই মাছ ভাজা পায়েলের জন্য রেখেছি, আর এই মাছের ঝোল, আর এখানে ভাত। এই তো মানে শুধু উচ্ছে ভাতে আর মাছের ঝোল, এই আজকের রান্না। একটু আগে কি তুমুল বৃষ্টি বেরোনোর আগে, এখন একটু বেরিয়েছি কারণ কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য। আর সেদিনকে কলকাতায় গেলাম, জামাটা একদম ভিজে গেছিলো, সেই জামাটাকেও এখন দোকানে দিতে হবে, সেই জন্য আরও বেরোনো। কারণ মা বলছে ওই জামাটা বাড়িতে কাচা যাবে না, সেই জন্য জামাটা খারাপ হয়ে যাবে, সেই জন্য ওটাকে লন্ড্রিতে দিতে হবে।
এখন বেরিয়েছি টোটো করে, আর কিছু কেনাকাটি করব ডিপার্টমেন্টাল স্টোর থেকে, তারপরে লন্ড্রিতে যাব। অনেক কাজ নিয়ে বেরিয়েছি এখন, আর সবাই রেনকোট পরে ছাতা নিয়ে বেরিয়েছে। আমি কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, কেউ পাগলেও বাড়ি থেকে বেরোচ্ছে না, তো কিছু আবশ্যিক জিনিসপত্র কিনতেই হতো। সেই কারণে আমি আর বাবা একসাথে এখন বাটা মোড়ে যাচ্ছি, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনবো। আর তোমাদের পারপাসটাও বলেছি যে কেন আমি যাচ্ছি সেখানে। তো পৌঁছে গেলাম তোমার বাটা মোড়ে। তো কত লোক বেরিয়েছে দেখতেই পাচ্ছ, ভিড়। বাটা মোড় মানে ভিড় বাট্টা এলাকা, সেখানে কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে। আর এই সুমো বাজারে পৌঁছে গেলাম। এখান থেকেই এই মার্কেটটা তোমাদের আগেও দেখিয়েছি। এখান থেকে কিছু জিনিস, তো আমার কেনাকাটা হয়ে গেল। এবারে যাব হচ্ছে ওই লন্ড্রির দোকানে। তারপরে এলাম হচ্ছে মাস্টারদার দোকান, এটা আমরা মাস্টারদার দোকান বলি, লন্ড্রির দোকান। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।